কর্পোরেট অনুদানের 70% পেয়েছে বিজেপি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে। তাতে এই তথ্য মিলেছে। 2022-23 অর্থবর্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে মোট 363 কোটি টাকা অনুদান হিসেবে পেয়েছে 39টি ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থা থেকে। এই অনুদান প্রাপ্তির তালিকার শীর্ষে বিজেপি। নরেন্দ্র মোদী অমিত শাহের দলের ভাঁড়ারে গিয়েছে ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে অনুদানের 70%-এরও বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে। সেই হিসাবে দেখা যাচ্ছে 2022-23 অর্থবর্ষে ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলির থেকে ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে বিজেপি পেয়েছে 259 কোটি 8 লক্ষ টাকা, অর্থাৎ মোট অনুদানের 70.69%। তাৎপর্যপূর্ণভাবে ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে অনুদান পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি। তারা এই খাতে কর্পোরেট অনুদানের প্রায় 25% পেয়েছে। অঙ্কের হিসাব প্রায় 90 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস। চতুর্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পঞ্চম স্থানে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।